কিতাব? আল্লাহর কিতাব। আচ্ছা, কোরআন কার উপর নাযিল হয়েছে? নবীজির উপর। আচ্ছা, কোরআন কত পারা? 30 পারা। কোরআন শরীফে মোট কতটি সূরা আছে? 114টি। আচ্ছা, কোরআন শরীফে কয়টি মানজিল আছে? 7টি। কোরআন শরীফে কয়টি সিজদা আছে? 14টি। কোরআন শরীফে কয়টি সিজদা আছে? 436টি। না, এটা তো আয়াত। আমি জিজ্ঞেস করছি কোরআন শরীফে কয়টি সিজদা আছে? 14টি। আচ্ছা, বলা আছে এটা হবে। কয়টি সিজদা আছে? 14টি। আর কোরআন শরীফে মোট কতটি আয়াত আছে? 436টি। কোরআন শরীফে কতজন নবীর নাম আছে? 25 জন। মূলত কোরআন শরীফ কয় জায়গায় নাযিল হয়েছে? 2 জায়গায়। হয়েছে মক্কায় মদিনায়। মক্কা শরীফে কয়টি সূরা নাযিল হয়েছে? 86টি। আর মদিনা শরীফে কয়টি সূরা নাযিল হয়েছে? 28টি। কোরআনের প্রথম সূরার নাম কি? সূরা ফাতিহা। সূরা ফাতিহাতে কয়টি আপনাদের এখানে সূরা ফাতিহাতে কয়টি আয়াত আছে? ফাতিহাতে 7টি। আর সবথেকে শেষ সূরার নাম কি? নাস। নাস অর্থ কি? মানুষ। কোরআন শরীফের সবথেকে বড় সূরার নাম কি? বাকারা। বাকারা অর্থ কি? নবী। দুধ পান করার দোয়াটা কি? পান করার সময় এই দোয়াটা পড়বেন। আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া জিদনা ফিহি। কোরআন শরীফের সবথেকে ছোট সূরার নাম কি? সূরাতুল কাউসার। মাশাআল্লাহ। আচ্ছা, বলো তো কোরআনের জননী বলা হয় কোন সূরাকে? ইয়াসিন। আচ্ছা, এবার বলো কোরআন শরীফ পড়ার আগে কি করতে হয়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম। কোরআন শরীফ পড়লে কি পাওয়া যায়? সওয়াব। এটা আমার হাতে কোরআন শরীফ পড়লে কি পাওয়া যায়? সওয়াব পাওয়া যায়। আর বলো কোরআন শরীফ আমাদের কি শেখায়? ভালো কাজ করতে ভালো কাজ ছাড়তে শেখায়। কোরআন শরীফ কত বছরে নাযিল হয়েছে? 63 বছর। কোরআন শরীফ কত বছরে নাযিল হয়েছে? 23 বছরে। কোরআন শরীফ কত বছরে নাযিল হয়েছে? 23 বছর। কোরআন শরীফ আমরা কিভাবে ধরবো? ও শব্দের সাথে। কোরআন শরীফ কোন স্থানে রাখবো? উঁচু স্থানে। কোরআন শরীফ কিসের পথ দেখায়? জান্নাতের পথ। জান্নাতে কারা যাবে? যারা একদিকে পড়ে তারা জান্নাতে যাবে। কোরআন শরীফ পড়লে আমাদের মন কেমন হয়? শান্ত ও ভালো হয়। পড়লে আল্লাহ কি দেন? কোরআন শরীফ কোন মাসে নাযিল হয়েছে? রমাদান মাসে। কোরআন শরীফ কোন রাতে নাযিল হয়েছে? কদরের রাত্রে। কোরআন শরীফ শিখতে কি লাগে? চেষ্টা। কোরআন কাদের জন্য সহজ? শিশুদের জন্য। কোরআন শরীফ কার কথা বেশি এসেছে? আল্লাহর কথা। কোন নবীর কথা বেশি এসেছে? প্রভুর কথা। আমাদের নবীজির নাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির পিতার নাম কি? আব্দুল্লাহ। নবীজির মাতার নাম কি? আমিনা। নবীজির মাতার নাম কি? হালিমা। আচ্ছা, নবীজির দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। নবীজি কোন বংশে ছিলেন? কুরাইশ বংশে। আচ্ছা, নবীজি কত বছর হায়াত পেয়েছিলেন? 70 বছর। কত বছর হায়াত পেয়েছিলেন? 63 বছর। এবার নবীজি কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন? 570। আচ্ছা, নবীজি কখন জন্মগ্রহণ করেছেন? 12 রবিউল আউয়াল। কোন দিনে? সম্মানের দিন। সোমবারের দিন। আচ্ছা, আমার ছেলে দেখুন। আচ্ছা, নবীজি কত বছর বয়সে তার মাকে হারিয়েছেন? 6 বছরে। আচ্ছা, নবীজি শিশুদের সাথে কেমন ব্যবহার করতেন? ভালো ব্যবহার। নবীজি কখন তার বাবাকে হারিয়েছেন? জন্মের পূর্বে। মাশাআল্লাহ। নবীজি কত বছর বয়সে নবুয়ত লাভ করেছিলেন? 30 বছর। আচ্ছা, নবীজি কখন হাসতেন? শিশুর সাথে খুশি হয়ে। নবীজি কাকে বেশি ভালোবাসতেন? আল্লাহকে। আচ্ছা, নবীজি কাদেরকে বেশি সাহায্য করতেন? অসহায়কে। মাশাআল্লাহ। হচ্ছে আমাদের জাতির পিতার নাম কি? হযরত ইব্রাহিম। বলো তো কোন নবীকে আগুনে ফেলা হয়েছিল? এই ইউসুফকে। আগুনে ফেলা ইব্রাহিমকে। আচ্ছা, বলো তো কোন নবীকে কূপের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল? ইউসুফকে। হযরত বলতে হবে। হযরত ইউসুফকে। কে কূপের মধ্যে ফেলে দিয়েছিল? তার ভাইয়ারা। আচ্ছা, এবার বলো কোন নবী জিন পশু পাখির ভাষা বুঝতেন? হযরত হযরত
সুলাইমান আলাইহিস সালাম। হ্যাঁ, আচ্ছা, ফিরাউনকে কে থাপড় মেরেছিল? মাশাআল্লাহ। আচ্ছা, আমাদের আদি পিতার নাম কি? আদি পিতার নাম হযরত আদম আলাইহিস সালাতু সালাম। বুঝেছেন? আচ্ছা, এবার আমি তোমাদেরকে প্রশ্নগুলো করবো, সেটা হচ্ছে মৌলিক প্রশ্ন। আচ্ছা, এবার তুমি আমাকে পানি পান করার কথা শোনাও। পারিবারিক অসময় এই দশা পড়তে হয় রসা কম সাধারণত ওরা এখন আমাকে দুধ পান করার কথা শোনাও। তুফান কসময় ওজিত নাম একদম স্পষ্ট করে বলো। বলো, পানি পান করার সময় কি করতে হয়? পারিবারিক অসময় এই দশা পড়তে হয় কখন রব সাধারণত ওরা আর দুধ পান করার সময় কোন করতে হয়? তুফান এই দশা পড়তে হয় আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়াজিদ নামি আচ্ছা, এবার বলো তো, ঘর থেকে বের হওয়ার সময় কি দোয়া করতে হয়? ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটা পড়ে দিতে হয় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া ইল্লা বিল্লাহ আচ্ছা, এবার বলো, বাথরুমে যাওয়ার সময় কি দোয়া করতে হয়? বাথরুমে যাওয়ার সময় এই দোয়াটা পড়ে দিতে হয় আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খাবাইস এবার তুমি বলো, বাথরুম থেকে বের হয়ে কি দোয়া করতে হয়? বাথরুম থেকে বের হওয়ার সময় এই দোয়াটা আলহামদুলিল্লাহি আযম ওয়া লাযা ওয়া ফান এবার তুমি বলো, ঘুমানোর সময় কি করতে হয়? মনে সময় এই দোয়াটা পড়ে দিতে হয় তোমার সময় এই দোয়াটা পড়তে হয় আল্লাহুম্মা বিসমিকা ওয়া আহিয়া এবার রাতে কি দোয়া করতে হয়? আলহামদুলিল্লাহি আহিয়ানা ওয়া তাওয়ামানা ওয়া ইলাইহি নুশুর খাওয়ার সময় কি দোয়া করতে হয়? বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ এবার ইফতারি করার সময় কি করতে হয়? ইফতারি করার সময় এই দোয়াটা পড়তে হয় আল্লাহুম্মা লাকসান্তু ওয়ালা রিজকা আফতারতু ইনশাআল্লাহ। এবার শোনাও। আচ্ছা, তুমি বলো তো, পাঁচটা আঙ্কেলের নাম বলো তো। ভিতর দেখো, ভিতর দেখে বলো। ভিতর ভিতর ইস্তর বাবা আপাহাম এবার বলো, নামাজ পড়ো তো। পাশের তো কি কি? ফজর কোনটা থেকে বলো? ফজর জোহর আসর মাগরিব এশা এবার বলো তো, আসমানি কিতাব কয়খানা? 104 তার মধ্যে বড় কিতাব কয়খানা? 4খানা কি কি? তাওরাত দাউদ ইনজিল কোরআন আচ্ছা, তাহলে এবার তুমি বলো যে বড় কিতাব কয়জন? 4জন কি কি? নাম কি? আজরাইল আজরাইল জিবরাইল ইসরাফিল মিকাইল এবার আমাকে কালিমাত তৈবা শোনাও। কালিমাতু তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমাত শাহাদাত শোনাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আল্লা ইলাহা ওয়াশহাদু আন্না মুহাম্মাদান ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাসূলুল্লাহ। আচ্ছা, তুমি বলো তো, জবর কোথায় থাকে? আপ আর জের কোথায় থাকে? যাও পেশ কোথায় থাকে? আপ মাশাআল্লাহ। এবার বলো তো, জবর কাকে বলে? জয় গুণ বাংলা জবাগুণ নিচে গুণ বাংলা এক জবর উপরে এক মাত্রা, এক জবর এক যে একটা ঘরের ভিতরে ট্রেন বড় তাড়াতাড়ি করিতে হয় মানুষ সঙ্গে করিতে হয় এবার তুমি বলো তো, তানবিন কাকে বলে? তানবিন কাকে দুই দুই জবর দুই যে দুইকে তানবিন বলে দুই জবর কোথায় থাকে? আপ দুই জের কোথায় থাকে? যাও দুই পেশ কোথায় থাকে? আপ এবার বলো তো, গর্দন কাকে বলে? চলো তোর বাক হচ্ছে হতে গরম বলে এবার হরফ একটা পরে যেতে হয় হবে মিলিয়ে দিতে হয় হরফের সাথে মিলিয়ে করতে হয় পিতা
পিতামাতার জন্য কি দোয়া করতে হয়? রব্বি হামকামা রব্বাইনি সগীরা তোমরা বলো সগীরা রব্বির হামহুমা। রব্বিল হামকামা রব্বাইনি সগীরা মাশাআল্লাহ। এবার সূরাতুল ফাতিহা বলে শোনাও আমাকে। সূরাতুল ফাতিহা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। এবার তুমি আমাকে সূরা কাউসারটা বলে শোনাও। সূরাতুল কাউসার ইন্না আতাইনাকাল কাউসার ফাসলি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হাদিস মুখস্থ আছে তোমার? পড়ার নবী قال النبي صلى الله عليه وسلم إنما الأمر بالنيات আরেকটা ليس كمثله شيء এই যে হাদিস নাম্বার 4 আল মুসলিমু আকুল মুসলিম আল মুসলিমু আকুল মুসলিম। এই যে একদম ফাতিহা বাকারা ওটা বলছিলাম। তারপর আমি জানি না আর কি পড়ে ফাতিহা বাকারা কোরআন শরীফে কয়টি সূরা আছে? 14টি 114টি। সব সূরাগুলোর নাম একটু ধারাবাহিকভাবে বলে শোনাও। ফাতিহা বাকারা আলি ইমরান সূরা মাইদা আমারফ আমফাল তাওবা ইউনুস হুদ ইউসুফ ফাত ইব্রাহিম ইসলাম বাইবাইল কাহাফ মারিয়াম তোহা আম্বিয়া হক মুসলিম ফুরকান সুয়ারা নামুদ কসas আঙ্কাবুত রুম লুকমান শান্তা আসবাত তাবা ফাতর ইয়াসিন সাফর রুম মুসলিম হামেশা ইয়াসিন সফফাত, তারপরে সদ, Sazma muslim hamisha sudah duhun jasiya akhtar yon pata susrat kaf jariyat najum komar wakia hadid muja dala hasyur মুনতাহিয়া, intahi basakti muja dala hasyur তারপরে জুমআ, subhanun takarut kala tahidun mul kolom hakku marij mul cik zumin muddasir iyama dabu কিয়ামা, দাহত। Kiyama dahur musalat আচ্ছা, আর কি আছে বলতো ওটার ভিতরে এটার ভিতরে নাবা, বাবা নজিয়ান আবাসা, আবাসা তাকবীর মাশাআল্লাহ। আচ্ছা, তুমি বলো তো ওরা ত্রিকোণ, তাদেরকে কি বলা হয়? ত্রিকোণটা হচ্ছে বাকিল দানশীল। আর যারা দানশীল, যারা দান দেয় তাদেরকে কি বলা হয়? ওটা হচ্ছে জ্ঞানী সাক্ষী সাক্ষী। আর যারা ধনী, তাদেরকে কি বলা হয়? সাক্ষী হ্যাঁ যারা ধনী তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় সাক্ষী আর জ্ঞানী জ্ঞানী কাদেরকে বলা হয়? জ্ঞানী কাদেরকে বলা হয়? যেটা বলছিল ওটা কোনটা? ওটাকে এটা কোনটা? এটা হচ্ছে সাক্ষী জ্ঞানী সামিতা এটা কোনটা? সে পাখি তারপর কি হলো? ধনী। হ্যাঁ, আচ্ছা, তো তুমি কি হাতের উপর করবেন হাত ভেঙে যাবে তুমি কি সাকি নাকি তুমি কি সাকিল না বাকিল না জ্ঞানী? জানি জ্ঞানী, ধনী। মাশাআল্লাহ। আর সাকিল আর বাকিলের মধ্যে কোনটা ধনী? সাকিল নাকি বাকিল? জানি জ্ঞানী। আর বাকিল না সাকিল? পাখি বাকিল হওয়া যাবে? যারা বাকিল তাদেরকে আল্লাহ যারা কিন্তু তারা হচ্ছে পাখি হয় যারা বাকিল আল্লাহ তাদেরকে করে না। তো তাকে জাহান্নামে যায় জাহান্নামে তখন ওরা ওদেরকে হচ্ছে কাটা কাটা খাবার দেয় আর যারা জান্নাত যাবে তাদেরকে কি খাবার দিবে? ভালো ভালো খাবার দিবে। আচ্ছা, তাহলে আচ্ছা, মধু আর কি? মৌমাছি ভালো মৌমাছি আর কি বলো তো? মৌমাছি মানে
হচ্ছে যখন বন্ধু হয় তখন ওই জিনিসটা কি দেয় বন্ধু দেয় আরবিটা কি? জানি না। তাহলে তুমি বলো তো মধু আরবি কি? মধু হ্যাঁ, মধু আরবি হচ্ছে হ্যাঁ, আচ্ছা তুমি এটা বলো, তুমি তো বলো তো যে মৌমাছি আরবি নাহলুন অর্থ কি? নাহলুন জোন নাকি মৌমাছি আর আসালুন অর্থ কি? মধু আচ্ছা, তাও পছন্দ আমার না মধুর ভিতর কি যেন ঢুকাই দিচ্ছে হ্যাঁ আল্লাহ ওটা পছন্দ করে পছন্দ করে। তুমি কি পছন্দ করো? জি। তুমি কি পছন্দ করো? আমি গ্রেট স্যার তুমি কি পছন্দ করো? স্ট্রবেরি ব্লুবেরি আর গ্রেপস আর তোমার বয়স কত? 5 বছর। আগে থেকে তোমার বড় হচ্ছিল না? 6 বছর হবে অনেক দেরি আছে এত বড় হয়ে গেছে। আস্তে আস্তে বড় হবে কি করে বড় হয়? ভাত আর ফ্রুট আর সবজি তোমার টেস্ট তোমাকে সুন্দর লাগে তোমার গোল্ডেন কি কে কেন মহাজন মহাজন উমাইরা মহাজন উমাইরা আমার নাম শুধু মায়রা মায়রা কে কে দেখবে ওটার নাম কি হুজুরাও দেখবে বাবা মম্মি মানুষ ফোনও পাঠাবা আমাদের কুইজ না ওটা তোলে টিভিতে টিভিতে আসে না তো কালকে এসে তুমি আমার বাসায় দেখিও কোনটা 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 চাকরি তো ওইটা কইরো কিন্তু কোনটা কোনটা চাকরি তো ওটাতে আইডি নিয়ে নিও এদিকে আপনি একটা গেমস আমি শিখাবো কি কি করে এগুলা কি করে দেখি কি করতেছে এগুলা ভিডিও করতেছে কেন এগুলো মাছ তো ভিডিও করতে আর মাছ এটা এগুলো মাছ আমরা অনেক তোমার কেমন লেগেছে? ভালো ভালো লেগেছে? এগুলো তুমি সবসময় তুমি করবা না বলবা ইনশা আল্লাহ এদিকে দেখাও ইনশা আল্লাহ তুমি আরেকবার একটু বলে দিচ্ছ ফাতিহা ফাতিহা বাকারা আরেকবার একটু বলে দিচ্ছ কেন আগে প্রথমে সূরা ফাতিহা সূরা ফাতিহা আউযুবিল্লাহি না না ওভাবে না ফাতিহা বাকারা একবার বলো আগে ফাতিহা বলবো ফাতিহা বাকারা একবার বলো সূরাতে সূরাতুল ফাতিহা বাকারা একবার বলো সূরাতুল ফাতিহা বলবো ফাতিহা বলবে ফাতিহা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমিন মাশাআল্লাহ তুমি অনেক সুন্দর বলেছো এবার আমাকে একটু বলে শোনাও তো ফাতিহা বাকারা আল্লাহু সামায়ান আরাফা আল-তাওবা ইউনুস ইউসুফ ইব্রাহিম ইসমাঈল তাহাত মারিয়াম তাহা আদি হাসিনের হুকুম স্মরণ আমার গত রুম লুকমান শাস্তা আজাব তাবা ফাতি ইয়াসে তো রুম আমার সাথে জোর যুক্ত কোন যাচ্ছে মুস্তাফা কওটা হাবিব নেব আউযুবিল্লাহি ফাতিহা
Kabul, Rum bersyahsa asap sabah fatriyat susah Rum সদ জুমার Sol semam genap Turoz kurdu panjatib Ahkaf mulakata wuzrat kaf jadat Najum kabar Wakia hari muja adalah hasyur Muntahi wasafi muja adalah hasyur Cuma menurutku tahu muntala tahnin Mur kol bhakko marit Nuh cip mudammin mudasiti ama damut দাহর dahar Musalat নাবা Namat naja Naba নাবা নাজিয়াত Naba najiat আবাসা Abasat tagbid ইনশাআল্লাহ